তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে, দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে, সার্থকতায় ভরবে জীবন, সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। মায়ার ফাঁদে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা, মায়ার ফাঁদে কঠিন ধাঁধা যেন না হয় পথের বাধা, মন যেন ধৈর্যবাদ শুয়ে, মন যেন ধৈর্যবাদ শুয়ে সবাই তোমার পায়ে, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। জানি তোমায় বাসলে ভালো, সে পায় তোমার আলোয় আলো, জানি তোমায় বাসলে ভালো, সে পায় তোমার আলোয় আলো, তোমার প্রভু করবে সেবা, তোমার প্রভু করবে সেবা, মুক্তি মিলে জীবনে, তোমার হয়ে নিত্য সাথী যেন প্রভু তোমার থাকি। পরম প্রেমী বিশ্বপতি সর্বগতে তুমি গতি, পরম প্রেমী বিশ্বপতি
মায়েরা গান করতে পারে নাকি? উজ্জ্বল, তোমার মেয়েরা গান শিখেনি? উজ্জ্বল, কে করবে? চলে আসতে হবে এখানে। হারমোনিয়াম অঞ্চলে তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা। তোমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা। কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা। কিছুই তো হয় না করা, শুধুই অবহেলা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে। তোমার চিন্তা কেমন করে রাখবে আমায় ঊর্ধ্বে ধরে। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গড়ে। তোমার মনের মতো করে দয়াল আমায় নাও গড়ে। চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা। চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে
লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না, লেখাপড়াই লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না। শিখলি যে তুই কত শত বদ্ধ কিছুই ফুটল না, স্মৃতির বলদ হলি শুধুই এক মুঠো ভাত জুটল না। শিখলি যে তুই কত শত বদ্ধ কিছুই ফুটল না, স্মৃতির বলদ হলি শুধুই এক মুঠো ভাত জুটল না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না, ধরি করে না চললে কি জাগবে বোধের নিশানা। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না, ধরি করে না চললে কি জাগবে বোধের নিশানা। লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না। শিক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সাত, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হরা পার। শিক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সাত, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হরা পার। থাকলে শাস্ত্রের ইষ্টে টান, তবে জাগে করার টান, শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠ নইলে সৃষ্ট স্বভাব হয় না। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, গৃহের শিক্ষা সুষ্ঠ নইলে সৃষ্ট স্বভাব হয় না। লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়াই দূর হলে শিক্ষা তারে কয় না। গুরু যদি অপমান করেন বাড়ে শিষ্যের মান, কারণ পীড়ন ভৎসনায় হয় জ্ঞানীর অভিযান। গুরু যদি অপমান
কোনো লাঞ্ছনা ভুল তাহারে ভুলিয়ে করে গেলে বঞ্চনা অনুকম্পায় বোধের বাহু বুঝিয়ানি জানা এমন আবেগ নাই যেখানে গান সেখানে গানা অনুকম্পায় বোধের বাহু বুঝিয়ানি জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে গান লেখা পড়াই দৌড় হলে শিক্ষা তার করে না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না লেখা পড়াই দৌড় হলে লেখা পড়াই দৌড় হলে লেখা পড়াই দৌড় হলে শিক্ষা তারে কয় না বিজয় একটা কীর্তন হবে। হ্যাঁ মন একবার হ্যালো হ্যালো মন একবার হরিবল 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 মন একবার হরিবল 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 ওই মন একবার হরিবল 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 মন একবার হরিবল 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 হরি 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 বলে ভব সিন্ধু পাড়ে জল হরি 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 বলে ভব সিন্ধু পারে ওই হরি 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 বলে ভব সিন্ধু পাড়ে জল হরি 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 বলে ভব সিন্ধু পারে ওই মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল মন একবার হরিবল হরিবল ওই জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি জলে হরি সরে হরি চন্দ্রে হরি সূর্য হরি জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি জলে হরি সরে হরি চন্দ্রে হরি সূর্য হরি ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল নলে অনিলে হরি হরিমাই ভূমণ্ডল ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল নলে অনিলে হরি হরিমাই ভূমণ্ডল ওই জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি হরি চলে হরি চন্দ্র হরি সূর্য ওই জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি চলে হরি চন্দ্র হরি সূর্য ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল ওই জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি ওই জলে হরি ফলে হরি চন্দ্র হরি সূর্য হরি ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল ওই অনলে অনিলে হরি হরিময় ভূমণ্ডল অনলে অনিলে হরি হরিমাই ভূমণ্ডল ওই মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল মন একবার হরিবল 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 হরি পথে হরি হরি বল ভরসা হরি হরি পদ্ম পে হরি
হরি যে পিপাসার জল হরি যে তোর ক্ষুধারণ্য হরি যে পিপাসার জল ওই হরি পতাপ হরি হরি বল হরি হরি পতাপ হরি হরি বল ওই হরি পতাপ হরি হরি বল হরি হরি পতাপ হরি হরি বল ওই হরি উদাহরণ হরি যে পিপাসার জল ওই হরি যে তোর উদাহরণ হরি যে পিপাসার জল হরি পতাপ হরি হরি বল হরি হরি পতাপ হরি হরি পতাপ হরি হরি বল হরি হরি যে তোর উদাহরণ হরি যে পিপাসার জল হরি যে তোর ক্ষুধারণ্য হরি যে পিপাসার জল হরি যে তোর ক্ষুধারণ্য হরি যে পিপাসার জল ওই মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি বল ওই হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে হরি নাম শোভা সাগরে ভেসে ডুবে নিরন্তরে হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে হরি নাম শোভা সাগরে ভেসে ডুবে ওই নিরন্তরে চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল চির সাথীর হাতি ধরে আপন ঘরে ফিরে যাও ওই চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল চির সাথীর হাতি ধরে আপন ঘরে ফিরে যাও ওই হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে হরি নাম শোভা সাগরে ওই হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে হরি নাম শোভা সাগরে ওই চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল চির সাথীর হাতি ধরে আপন ঘরে ফিরে যাও ওই চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল চির সাথীর হাতি ধরে আপন ঘরে ফিরে যাও ওই হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে ওই হরি নাম সুধা সাগর ভেসে ডুবে নিরন্তরে ওই চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল রে ভাই চির সাথীর হাত ধরে আপন ঘরে ফিরে চল চির সাথীর হাতি ধরে আপন ঘরে ফিরে যাও ওই মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি বল ওই হরি 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 বলে তব সিন্ধু পারে চল হরি 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 বলে ভব সিন্ধু পারে যাও ওই মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল এসেছে তোদের দুয়ারে এক জীবন নাথই আজ এসেছেন তোদের দুয়ারে ওই দেখ জীবনাথ হয়ে আজ এসেছে তোদের দুয়ারে এক জীবন নাথই আজ এসেছেন তোদের দুয়ারে
দিবি আরে কত কাল কাটিয়ে দিবি এমন ঘুমো ভোরে তোরা আরে কত কাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘরে জীবন না থই আজ এসেছে তোদের দুয়ারে জীবন না কই আজ এসেছে তোদের দুয়ারে প্রভৃতির আগুন টুটি বর দয়ালের চরণ টুটি তীরে আগুন টুটি বর দয়ালের চরণ টুটি প্রভৃতির আগুন টুটি বর দয়ালের চরণ টুটি তীরে আগুন টুটি বর দয়ালের চরণ টুটি তোরা তারি সেবায় ফুটনা ফুটি সার্থকতায় ওরে তোরা জীবন ওর না ফুটি সার্থকতায় ওরে তোরা তারি সেবায় ফুটনা ফুটি সার্থকতায় ওরে তোরা জীবন ওর না ফুটি সার্থকতায় ওরে ওর নাকি জীবন না থই আজ থেকে তোদের দুয়ারে জীবন না কই আজ এসেছে তোদের দুয়ারে তোরা তাহাদিকে পাইও না তুমি সার্থকতায় ওরে তোরা জীবন ওর না ফুটি সার্থকতায় ওরে তোরা তাহাদিকে পাইও না তুমি সার্থকতায় ওরে তোরা জীবন না কই আজ এসেছে তোদের দুয়ারে গুনা ঝড় জাগুক তুফান চল ছুটে চল জাগুক তুফান চল ছুটে গুনা ঝড় জাগুক তুফান চল ছুটে চল না ঝড় জাগুক তুফান চল ছুটে তোর পিতৃ ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে তোর সেবা সাধন মুক্তি দেবে ওরে তোর পিতৃ ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে তোর সেবা সাধন মুক্তি দেবে ওরে ওই লাগি জীবন না থই আজ থেকে তোদের দুয়ারে ওই লাগি জীবন না কই আজ এসেছে তোদের দুয়ারে ওর দীপ্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে জীবনাথ আজ এসেছে তোদের দুয়ারে
জীবন রাধই আজ এসেছে তোদের দুয়ারে। লাগরে লাগলা তোরা সকল বাধার বাঁধন লাগে না তারা সকল বাধার লাগলা তোরা সকল বাধার বাঁধন লাগে না তারা সকল বাধার মন্ত্রে তোরা অগতিশীল রে তোরা মন্ত্রে তোরা অগতিশীল রে তোরা তারে পাওয়ার মন্ত্রে তোরা অগতিশীল রে তোরা তারে মন্ত্রে তোরা অগতিশীল রে তোরা তাহারে পাওয়ার মন্ত্রে তোরা অগতিশীল রে তোরা অগতিশীল রে তোরা তারে পাওয়ার মন্ত্রে তোরা অগতিশীল রে জীবনাথই আজ এসেছে তোদের দুয়ারে। জীবন রাধই আজ এসেছে তোদের দুয়ারে। তোরার কতকাল কাটিয়ে বিধি আর কতকাল কাটিয়ে তোরার কতকাল কাটিয়ে বিধি আর কতকাল কাটিয়ে বিধি এমন ঘুম ধরে তোরা আর কতকাল কাটিয়ে বিধি এমন ঘুম ধরে জীবনাথ আজ এসেছে তোদের দুয়ারে। यादित्वपर्णामर्तो ज्ञान वैविन्दाय अमृतम सदान कुल रूपाय तस्मै श्री गुरुभ्ये नमो नमो गुरुभ्ये नमो नमो गुरुभ्ये। उपस्थित ঠাকুরের পবিত্র পদপাঞ্জধারী কর্মে আমার ইষ্টপ্রাণ গুরু ভাতা এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেকের আনন্দিত জয় গুরু। গৃহস্বামীর নাম এবং উদ্দেশ্য উজ্জ্বল কর্মকার। উজ্জ্বল কর্মকার পারিবারিক মঙ্গল কামনার্থে আজকের এই পরম দয়ালের গুণগান গুণকীর্তনের তিনি আয়োজন করেছেন। এতক্ষণ ধরে তার কীর্তন আনন্দে সঙ্গীত আনন্দের মধ্যে দিয়ে তার গুণকীর্তন গুণগান হচ্ছিল। এবার তার বিষয়ে কিছু কথা। বিষয়টা হচ্ছে তাকে ভালোবাসার মতন বাঁচতে, তাকে গ্রহণ করে তাকে সঠিকভাবে ধরলে আমার জীবনে কি হতে পারে, আমার জীবনে পরম দয়ালকে কেন প্রয়োজন, তিনি এমন কি নিয়ে আসলেন এই ধরাধামে যে তাকে গ্রহণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে এই
তার প্রাসঙ্গিক কি, যে কেন তিনি মানে আরো তো মানে মত আছে, বিশাল বড় বড় মত আছে, বৈষ্ণব মত, শাক্ত মত, শৈব মত, জ্ঞানভক্ত মত, যে কোনো মতে দীক্ষা নিতে হয়। তো ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেব কেন? প্রশ্ন আসতেই পারে। তো তিনি হচ্ছেন সেই কারণ পুরুষ, তিনি বিনা কারণে আসেন না। যেই কারণ পুরুষ সেই নিরাকার ব্রহ্ম, যিনি সেই নিরাকার ব্রহ্ম সাকার রূপ ধারণ করে নরতনুকে ধরে তিনি মাঝের মধ্যে যুগে যুগে তিনি এই ধরাধামে আসেন, অবতার রূপে অবতীর্ণ হন। কখনো তিনি অবতার, কখনো তিনি অবতারী। পুরুষোত্তম ঠাকুর দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি হচ্ছেন অবতারী পুরুষ। আমাদের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যেমন দাপড়ে এসেছিলেন অবতারী রূপে, তেমন এই কলি যুগে তিনি এসেছেন অবতারী হয়ে। তিনি আমাদেরকে ভালো থাকার জন্য, আমরা যাতে ভালো থেকে আরো ভালো থাকতে পারি, বেঁচে থেকে বেড়ে উঠতে পারি, এই মানে অজ্ঞানতা থেকে আলোর দিশারিতে আসতে পারি, তার জন্য তিনি 5টি তুক দিলেন। সে 5টি তুক হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী আর সদাচার। এই সদাচার সস্তয়নী আছে, তার আগে আছে যজন, যাজন, ইষ্টভীতি। তিনি বলছেন যজন, যাজন, ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই যজন, যাজন আর ইষ্টভীতি কেউ যদি এই 3টে বিধানও তার পালন করে, তাহলে সে মহাভয় থেকে উদ্ধার পায়। আবার বলছে হোসনা যোগী, হোসনা ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস। যজন, যাজন, ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। যজন, যাজন আর ইষ্টভীতি। আমি যোগী হতে পারি, আমি মহাযোগী হতে পারি, আমি সন্ন্যাসী হতে পারি, আমি যেই হই না কেন, আমাকে ইষ্টভীতি করতে হবে, যজন করতে হবে আর যাজন করতে হবে। যজন মানে হচ্ছে তার বিষয়কে জানা। তার বিষয় কার কাছ থেকে জানতে পারবো? গুরুগৃহে গেলে, আচার্য সঙ্গ করলে। আমাদের তো আচার্য পরম্পরায় তিনি রেখে গেছেন। তিনি বলেছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। দেখুন আমাদের লীলা পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার লীলা সঙ্গিনী আমাদের বড় মা, তার প্রথম পুত্র পর্দা আমাদের, তারপরে আমাদের আচার্যদেব বসে আছেন। তিনি আচার্য পরম্পরায় তিনি আমাদেরকে বেঁধে দিলেন। তাকে ভালোবাসতে হবে কিভাবে জানেন? ওই যজন, যাজন, ইষ্টভীতি এগুলো তো আছেই, তারপরে আরেকটু ভালোবাসা। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদেরকে বলে আমি আমার মানে আলোচনার ইতি টানব। তো বিষয় হচ্ছে, এক রাজা, বললেন মা আসতে, বাচ্চারা রাস্তার দিকে যারা আছো শোনো, ভালো লাগবে। এক রাজা, সে কল্পতরু হয়েছে। বললেন মায়েরা শোন, এক রাজা কল্পতরু হয়েছে, যে যা চাইবে তাকে তাই দিবে। বললেন যার অর্থ দরকার তাকে অর্থ দিবে, যার সয় সম্পত্তি দরকার, জমি জমা, যার যা কিছু দরকার, হাতি ঘোড়া, যে যা চাইবে তাকে তাই দিবে রাজা। কল্পতরু হয়েছেন রাজা। তো
তো সবাই যে যার মতন রাজার কাছে এসে আরজি জানাচ্ছে, নিবেদন করছে, রাজা সেই মতন তাদেরকে দান দক্ষিণা দিচ্ছে, সে মতন তাদেরকে বিতাড়িত করছে রাজমহল থেকে। এরই মধ্যে তিনি লক্ষ্য করছেন রাজার যে প্রধান সহচরী মানে পরিচারক, প্রধান পরিচারক মানে চাকর, এক কথায় রাজার কাছাকাছি যে থাকে, তাকে বলছে যে সবাই সবকিছু চাইলো আর তুই চাইলি না, তো তুই কিছু চা, আমি তো সবাইকে সবকিছু যে যা চাইছে দিচ্ছি। রাজা এই কথা বলার পর সেই যে মানে তার সে কর্মচারী, রাজকর্মচারী, সে বলছে আসতে, বলছে যে রাজামশাই আমার মনের একটি ইচ্ছা। মনের কি ইচ্ছা? আপনি আমার গৃহে একবার আসবেন, এটাই আমার ইচ্ছা। ওই সামান্য তোর এই ইচ্ছা, কত লোকের কত বড় বড় ইচ্ছা, কত টাকা পয়সা, কত ধন দৌল, কত সয় সম্পত্তি চাইলো, আর তোর সামান্য এইটুকু মাত্র ইচ্ছা যে আমার বাড়িতে, তোর বাড়িতে আমাকে যেতে হবে। ঠিক আছে, যাবো, যা। রাজার যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তারা এসেন রাজাকে বলছে, রাজামশাই ও তো এমন অবস্থা, ওর তাল পাতার কুড়োতে বসবাস করে, ওর ঘরের চালা দিয়ে জল পড়ে, রৌদ্র ঢুকে, রৌদ্রের তাপ ঢুকে, এই প্রখর দিনে যাবে 40 ডিগ্রি 42 ডিগ্রি চলছে না নাকি এখন, তারও বেশি, কোনো দিন 45 চলে যাচ্ছে। তো বিষয় হচ্ছে যে তার বাড়ি যাওয়ার রাস্তাটাও কিন্তু ভালো নয়, বড় জঙ্গলে পরিপূর্ণ, কাটা খুঁজে ভরা, আপনি যাবেন কি করে? রাস্তাও ভালো না, এবং আর বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যে বসবেন তার বাড়ির উঠোনটাও ভালো না, এবং কি কেউ যদি অতিথি আসে তাকে আপ্যায়ন করার জন্য আমার অর্ধাঙ্গিনীকে বলি তো, এই আমার অমুক দাদা এসেছে, আমার অমুক গুরু ভাই এসেছে আমার বাড়িতে, তাকে আপ্যায়ন করার জন্য তাকে এক গ্লাস জল দাও, তার জন্য একটু চা করে দাও, তাকে একটু মিষ্টান্ন দাও, বলি তো। তার বাড়িতে কেউ নেই যে আপনাকে আপ্যায়ন করবে, আপনাকে সেবা দেবে, কারণ তার বিয়ে হয়নি, তার এরকম দুরাবস্থা দেখে কেউ মেয়েই দেয়নি, বুঝলেন রাজামশাই। তখন রাজামশাই বলছে, এই ব্যাপার, ও যখন আমাকে চেয়েছে ওর বাড়িতে যেতে, আমি যাব, রাস্তা তৈরি করে দাও সুন্দর করে, এবং বাড়িটা বানিয়ে দাও অট্টালিকা, রাজ অট্টালিকার মতো, বুঝলেন। এবং সবকিছু হয়ে গেলে বাড়ির ভিতরে বসার আমার সিংহাসন টিংহাসন যাবতীয় যা কিছু লাগে, আসবাবপত্র, ফার্নিচার যা লাগে তুমি দিয়ে দাও, পরিপূর্ণ করে দাও, আর ওর একটা তরি ঘড়ি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, বুঝলেন। তার রাস্তাও হলো সুন্দর, তার বাড়িটিও হলো অট্টালিকার মতো, তার একটি সুন্দরী বউ হলো। তা বিষয় হচ্ছে রাজামশাই গেলেন, সবকিছু হয়েছে, কল্পতরু তিনি কথা দিয়েছেন, তো পুরুষোত্তম আমাদের পরম দয়ালকে এইভাবে ভালোবাসতে হয়। দয়াল, আমি জানি না আমার মঙ্গল কিসে, তুমি আমার মঙ্গলের অধিকারী, তুমি আমার মঙ্গলেশ্বর, তুমি জানো আমার মঙ্গল কোথায়, তুমি জানো আমার মঙ্গল কিসে লুকিয়ে আছে। তুমি আসো আমার স্মরণে, স্বপনে, জাগরণে, চলনে, বলনে, সকলের মধ্যে তুমি থেকো দয়াল, এই কামনাটুকুই করতে হয়, তবেই তাকে তার মতো করে পাওয়া যায়। যাকে তারা গ্রহণ করেছেন এইভাবে তাকে চাইবেন, আর যাকে এখনো পাননি, গ্রহণ করেননি, আসুন তাকে গ্রহণ করুন।
তো যাই হোক, আমি দীর্ঘায়িত করছি না, আমার সময় অতিক্রান্ত হয়েছে। তো যা আরো দাদারা আছে সুন্দর বলবে, আমার থেকেও সুন্দর সুন্দর আপনাদেরকে ঠাকুরের কথা বলবে। সবার মঙ্গল কামনা করি, আমার প্রভুর আতুচরণে সবাই ভালো থাকবে। জয় গুরু। উপস্থিত সৎসঙ্গে পরম দয়ালের পুত পাঞ্জাধারী কর্মী বৃন্দ, শ্রদ্ধেয় দাদা ও মায়েদের আমার যথাযোগ্য স্থানে রাও জয়গুরু, ছোটদের ভালোবাসা জানাই। আজকে এই হাতিনগর অঞ্চলে শ্রদ্ধেয় উজ্জ্বলদার গৃহে সৎসঙ্গের আয়োজন। আমরা সকলে উপস্থিত হয়েছি তার প্রার্থনায় সমবেত হয়ে একসঙ্গে পরম দয়ালের কাছে প্রার্থনা জানাতে। আমিও তার সঙ্গে প্রার্থনা জানাই এই পরিবার তথা পরিবেশের সমস্ত মানুষের দীর্ঘায়ু, সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করি। শুনলেন সনাতনদা দীক্ষা কেন নেব, দীক্ষা নেওয়ার পর কি করতে হয়, ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হয়, তিনি বিস্তারভাবে আলোচনা করলেন। ভারতবর্ষ আমাদের ধর্মের দেশ। আমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো রকম ধর্মের মাধ্যমেই জীবনযাত্রা যাপন করে থাকি। হিন্দুরা হিন্দুদের মতো, মুসলমানরা মুসলমানের মতো, খ্রিস্টানরা খ্রিস্টানের মতো, বৌদ্ধরা বৌদ্ধদের মতো, যে যার মতো করে ধর্ম পালন করি। তার সঙ্গে মানুষ আরো কিছু ধর্ম পালন করে, সাংসারিক ধর্ম, ব্যবসায়িক ধর্ম, তার শিক্ষাগত যোগ্যতার ধর্ম, সমস্ত কিছু ধর্ম পালন করছে। কিন্তু ধর্মটা কি, এটার প্রকৃত ব্যাখ্যা পরম দয়ালের শ্রীচরণে এসে আমরা উপলব্ধি করতে শিখলাম। আমরা প্রত্যেকেই কিন্তু বাঁচার বাড়ার জন্য লড়াই করে যাচ্ছি অজ্ঞাত সারি। আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। জন্মানোর পর থেকে একটার পর একটা পদক্ষেপ আমরা এগিয়ে যাচ্ছি নিজেদের মতো করে ভালো থাকার জন্য। আর ঠাকুর এসে তাই বললেন, ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার উৎস। আমরা ভালো করে বাঁচবো আর বাড়বো। এই বাঁচা বাড়ার যে উৎস, এর যে পথ, সেই পথটা আমাদের হয়তো জানা নেই। তাই আমাদের একজন আদর্শ পুরুষ বা শিক্ষকের প্রয়োজন আছে জীবনে, যাকে ধরলে আমরা এই পথটা জানতে পারি এবং অতিক্রম করতে পারি। তাই যুগে যুগে পুরুষোত্তমকে আসতে হয় মানুষকে যুগমাফিক পথ নির্দেশের জন্য। পরম দয়ালু এসছেন, তিনি এসে তার পঞ্চনীতির মাধ্যমে মানুষকে জীবনযাত্রা পথ দেখালেন। অন্যান্য যুগের সঙ্গে এই যুগের একটা পার্থক্য আছে। অন্যান্য যুগে যখন যখন তিনি এসছেন, তিনি থাকাকালীন যা যা বলে গেছেন, যা যা করে গেছেন, মানুষ সেইগুলো তার আচরণের মাধ্যমে করার চেষ্টা করেছে। কিন্তু তিনি চলে যাওয়ার পর মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। রাম যখন এসেছিলেন, তারপরে তিনি চলে যাওয়ার পর তার অনুসরণকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কি করে চলবে আগামী দিন, কি করব। কৃষ্ণ এলেন, তারও সে একই অবস্থা। রামকৃষ্ণ দেব এলেন, তারও সে একই অবস্থা। কিন্তু এই যুগে এসে ঠাকুর একটা নতুন সংযোজন করে গেলেন, আচার্য পরম্পরা। ঠাকুর বললেন, আমি যদি চলে যাই, আমার পরে বড় খোকা অর্থাৎ তার যে
বড় সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব আমরা বলি, তিনাকে রেখে গেলেন, দেখিয়ে গেলেন অনুসরণ করে চলার জন্য। এই যে আচার্য পরম্পরা তিনি রেখে গেলেন, এই আচার্য পরম্পরার জন্যে আমরা আজকে এই বর্তমানে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেককে ভালো আছি। আমরা ভালো আছি কোন দিক দিয়ে? বর্তমান পরিস্থিতিতে আমরা যা যা দেখছি মানুষের জীবনে, যা যা ঘটছে মানুষের জীবনে, মানুষ কিন্তু তার জন্য বিশেষভাবে দায়ী। আজকে এই প্রবল তাপদ্রহের যে পরিবেশ, তার জন্য কে দায়ী? ভগবান দায়ী না আমরা দায়ী? মানুষ দায়ী। আমরা এই পরিবেশটাকে সৃষ্টি করেছি। প্রকৃতি তার নিয়মেই চলে। পুরুষোত্তম যখন আসেন তখন প্রকৃতির যে নিয়ম, তার নিয়মেই তিনি চলেন। তিনি পারতেন সমস্ত কিছু পাল্টে দিতে, কিন্তু তিনি তা করেন না। প্রকৃতি যেমন ভাবে গড়া, তিনি সেই নিয়মের মধ্যে চলার চেষ্টা করেন। আর আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করি, যার ফলে কষ্ট আমাদের জীবনে নেমে আসে। আর এই কষ্ট দূর করার জন্য তিনি আমাদের আচরণের জন্য আচার্য দেবকে রেখে গেলেন। আজকে দেখুন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব আছেন বলে আমরা আজকে এই পরিবেশে তিনি আমাদের জন্য ভাবছেন। আজকে জুলাই মাসের আর এই এপ্রিল মাসের এই কনফারেন্স কি প্রবল ঝাড়গ্রামে, ঝাড়খণ্ডে আপনার চলছে 46-45 ডিগ্রি সেন্টিগ্রেডের উত্তাপ। সেই উত্তাপে আমাদের কনফারেন্স বা উৎসব, শান উৎসব যেগুলো আছে, সেই উৎসবে মানুষ কিন্তু আবেগে দেওঘরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু ওই যে আচার্য, যিনি আচরণ করে দেখান, বাস্তবের ওপর দাঁড়িয়ে তিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন। তাই তিনি বললেন এই প্রবল উত্তাপের জন্যে বর্তমানের সমস্ত উৎসব ক্যান্সেল করতে। এত বড় উৎসব, ঋত্বিক কনফারেন্স, এত বড় উৎসব, ঠাকুরের শান উৎসব, তিনি মানুষকে বললেন কেউ যেন দেওঘরে না আসে। তার কারণ ওই যে জীবনের যে মূল উৎস, ধর্ম, বাঁচা এবং বাড়া, সুস্থ থাকা, আমরা যদি আজকে আবেগপ্রবণ ভাবে ঠাকুরকে ভালোবেসে ওই উত্তপ্ত অবস্থায় গিয়ে দেওঘরে দাঁড়াই, এত মানুষ দাঁড়াবে, যার ফলে যে কষ্টটা হবে, জলের কষ্ট, পরিবেশের ওই উত্তাপ নেওয়ার মতো মানুষের শারীরিক কষ্ট, তার জন্য তিনি শুধু একটা কথা বললেন, কেউ যেন এই উৎসবে না আসে। এই কথাটা বলার জন্য কিন্তু আচার্যর দরকার, বাস্তবে আদর্শ পুরুষের দরকার। আমরা বহু প্রতিষ্ঠানে দেখেছি, করোনার সময় বহু প্রতিষ্ঠান মাঝে মধ্যে খুলেছে, মাঝে মধ্যে বন্ধ করেছে, কিন্তু আচার্যদেব একটাই নির্দেশ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিরাময় না হবে দেওঘর খোলা হবে না। তাহলে আমাদের জীবনে আর ভয় কোথায়? এরকম একজন আচার্য রূপী ভগবান আমাদের সামনে আছেন, আমরা যাকে পেয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে পারি, এমন মানুষের শরণাপন্ন হব না তো কার শরণাপন্ন হব? তাই বর্তমান যুগে আদর্শ পুরুষ আচার্য রূপী যিনি রেখে গেলেন, তার নির্দেশাবলী পালন করাই আমাদের প্রত্যেকের কর্তব্য। আর তার এখন বর্তমানে একটাই কথা, সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস। দায়িত্ব নিয়ে এই মানুষগুলোর জন্য ছুটে বেড়াচ্ছেন। তার যে সন্তান 25 বছর বয়সে, 24-25 বছর বয়সে পূজনীয় অবিন্দা, তিনি দেশান্তর ছুটে বেড়াচ্ছেন এই মানুষগুলোকে একত্রিত করার জন্য, এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য, তারা কেমন আছে, কি অবস্থায় আছে, কি কষ্টে আছে, তাদের কি কি সমস্যা আছে, এইগুলোর জন্য তিনি একত্রিতভাবে আমাদের সবাইকে অনুরোধ করছেন। হুকুম নয়, তার এটা হুকুম নয়, তিনি পারলে হুকুম করতে পারতেন, আদেশ করতে পারতেন, এটা করতেই হবে আপনাদেরকে, তা নয়, তিনি অনুরোধ করছেন। আমরা তার
এই চেষ্টাটাকে বারবার বারবার করার চেষ্টা করছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি এই পথ ছাড়ার পথ নেই, মানুষকে বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে নিজে বাঁচো আর অন্যকে বাঁচাও। যদি নিজেকে বাঁচতে হয় তাহলে পরিবেশের অন্যজনকেও বাঁচাতে হবে, আমি একা একা বাঁচতে পারবো না। তাই আচার্যদেব এই দীক্ষাপত্রের যে কাজ তিনি বারবার করে চাইছেন, এই কাজটা যেন আমরা সমবেতভাবে একত্রিতভাবে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, যাতে দেওঘরে একটা পরিষ্কার চিত্র থাকে যে আমাদের মানুষজনরা কেমন আছে। তাই প্রত্যেকে আশেপাশে সমস্ত মানুষের খবর নেবেন, তারা ইষ্টভীতি করে কিনা, তারা ঠাকুর ধরে আছে কিনা, তারা কেমন আছে, কি কষ্ট। সবাই মিলে দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করার কোনো যুক্তি নেই, যদি ঠাকুরের সেই নিয়ম বিধিগুলো আমরা পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে সমষ্টিগতভাবে আমরা বাঁচবো এবং বাড়বো, এবং আচার্যদেব খুশি হবেন, এবং তাকে সুস্থ রাখাও আমাদের কাজ। লক্ষ লক্ষ মানুষ গিয়ে তার কাছে প্রতিনিয়ত নিবেদন, আর তিনি ঘন্টার পর ঘন্টা বসে তাদের এই নিবেদন শুনছেন আর সমাধান দিচ্ছেন, তারও কষ্ট হচ্ছে। আমরা তো চাই না গুরুর কষ্ট হোক, গুরু যাতে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, সেটাও আমাদের দায়িত্ব। তাই প্রত্যেকে আমরা ঠাকুরের নিয়ম বিধিগুলো ভালো করে জানবো এবং সেটা সমষ্টিগতভাবে জানানোর চেষ্টা করব। এইভাবে আমরা ঠাকুরের পথে এগিয়ে যাই, ভালো থাকি, সুস্থ থাকি। এই প্রবল প্রখর উত্তপ্ত দিন যাতে খুব তাড়াতাড়ি আমাদের নিষ্ক্রিয় হয়ে পড়ে, আমরা যেন শীতলতম দিনে ফিরে যেতে পারি। পরম দয়ালের কাছে রাতুল চরণে আমার এই প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু। উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় দাদারা, আমার স্নেহময়ী মায়েরা, সমবেত সাধু সজ্জন, আজ এই এরিয়াতেই আসা আমার অনেক দিন পরে। যাই হোক, একটা উপলক্ষে আসা হলো, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যে উপলক্ষে আসা হলো সেই উপলক্ষ যেন লক্ষ্য হয়ে দাঁড়ায়, যাতে করে সে তার পরিবার পরিজনকে নিয়ে সার্বিক ভালো থাকে। এতক্ষণ যে কথাটা শুনছিলাম, আমরা এত প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আমরা তার শ্রীচরণে যাব কেন? ওখানে তো একটা মানুষই বসে আছে, আমরা সেখানে যাব কেন? যদি উত্তরটা এরকম হয় যে সেখানে যাব একটাই কারণে, কারণ তার কাছে গেলে পরে আমরা সমাধান পাই, কি করে চলবো, কি করে ভালো থাকবো, এই কাজটা কি করব, ওই কাজটা কি করব, তিনি সমাধান দেন, আমরা ভালো থাকি, মেনে চলি। এই প্রসঙ্গে তিনি একদিন কথা প্রসঙ্গে বলছেন, আমার মনে হয় না আমার কাছে এসে কিছু কথা শুনলেই একটা মানুষের ভালো হবে, আমার মনে হয় না। তিনি বলছেন ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি একটা মানুষ মেনে চলে, তাহলে আমি যা বলি সে মানুষটাও সেই কথাটাই বলতে পারে। ঠাকুর তার ভেতরে সেই শক্তিই দিয়েছেন, সেই শক্তিটা জাগ্রত করার কথা। জাগ্রত করার জন্য যে প্রাইমারি অনুষ্ঠানটা, যে প্রাথমিক অনুষ্ঠান দীক্ষা নেওয়া, আমরা অনেকেই করেছি। তার কারণ একটা, দীক্ষা না নিলে তার কথাগুলো তো মনে প্রাণে মেনে নিতে পারবো না। কথাগুলো আপনি বাজারের বইয়ে পেয়ে যাবেন, কিন্তু তা দিয়ে জীবনের মঙ্গল তো করা সম্ভব না। একটা ছেলে ক্লাস 8-এ ভর্তি হলো, স্কুলে গেল, যে বইগুলো পড়ানো হলো বাজারে কিনতে পাওয়া যায় তো, স্কুলে না গিয়ে বাজারে বাড়িতে বসে বসে পড়ুন না বইগুলো, দেখুন না আপনি সেই কোয়ালিফিকেশন পাবেন কিনা, সেটা তো পাবেন না। সেই পরিস্থিতিতে
তার কথাগুলো রপ্ত করতে গেলে, তার কথাগুলো মেনে নিতে গেলে তার কাছে আসতে হয়। যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আসি আমরা তাকে বলে দিই। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, দীক্ষা নিয়ে আমরা যে বিষয়গুলো করার জন্য সংকল্প নিই, সেগুলো যদি করি তাহলে আমি যে কাজটা করছি সেটা তুমিও পারো। আমরা কি করি এইটা যারা দীক্ষা পেয়েছি? ভোরবেলায় উঠে চক্রফটর সামনে বসে আমি কি শত অনুজ্ঞা পাঠ করি? ওগুলো কি জীবনে মূর্ত করার জন্য কোনো সংকল্প সেখানে বসে করি? আমি অক্রোধী, আমি আজ গোটা দিন অক্রোধী থাকবো, আমি কি সেই সংকল্প করি? ভোরবেলায় উঠে ঠাকুরকে কিছু নিবেদন করার আগে তার চক্রফটর সামনে বসে আমরা কি এগুলো রোজ পাঠ করি? রোজ সেভাবে করার চেষ্টা করি? যদি না করি, করার চেষ্টা করবো, হবে। আমার মধ্যে এই শক্তি আছে, সেটা জাগ্রত হবেই। তারপরে এটা করতে করতেই শেষের দিকে আছে যে প্রভু এইগুলো করার সঙ্গে সঙ্গে তুমি আমার প্রণাম নাও। তার মানে তাকে প্রণাম করতে গেলে আমার এতগুলো কোয়ালিফিকেশন দরকার। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, এসব কোয়ালিফিকেশন ঠিক মতো হলে তাকে প্রণাম করা যায়। বলে তাহলে তো ভগবানকে প্রণাম করা যাবে না? যাবেই তো, প্রণাম করা যাবে না কেন? আমরা নির্ভুল হওয়ার চেষ্টা করছি, এই কোয়ালিফিকেশন গুলো আমার জীবনে আসুক, সেইটা আমরা চক্রপটর সামনে বসে রোজ এটা পাঠ করি। তারপরে তিনি জগতের জীবন কারণ, এই জগতে যা কিছু আছে সব কিছুর কারণ তিনি। এইটা করে তার কাছে বিনয় করি যে প্রভু আজকে কর্মারম্ভে আমার যা জুটল আমি তোমাকে নিবেদন করছি, তুমি দয়া করে গ্রহণ করো। তিনি যদি গ্রহণ করেন তাহলে আমি ভালো থাকব। আমি নিবেদন করে রাখলাম, তাকে গ্রহণ করার কোনো সুবিধাই দিলাম না, আমি ভালো থাকবো কি থাকবো না আমার জানা নাই। তাই 30 দিনের দিন সেটা পাঠানোর কথাও তিনি বলছেন। এখন সিস্টেমটাও আমি আর বলতে চাইছি না, সবাই জানে। এটা তো দীক্ষার প্রথম দিকটাই আমি করেছি। তারপরে বলেছি যা যা শুনলাম, এই যে এইগুলো শুনলাম, এর সঙ্গে শুনলাম রোজ প্রার্থনা করতে হবে, এর সঙ্গে শুনলাম রোজ একটু নাম জপ করতে হবে, শুনলাম বাড়িতে যে ঠাকুরকে আমরা বসিয়েছি তাকে নিত্য প্রণাম প্রার্থনার পরে তো বটেই, এছাড়া প্রণাম নিবেদন করে বাড়িতে যারা গুরুজন আছেন তাদের দূর থেকে গড় হয়ে প্রণাম। একটা জায়গা বাদ দিলেন না তিনি, যে প্রণামটা মনে মনে করার কথাও বললেন না, পায়ে হাত দিয়ে প্রণাম করার কথাও বললেন না। মানুষটাকে প্রণাম করতে গেলে তোমার যে সিস্টেমে প্রণামটা করলে প্রণামের সুফল পাওয়া যায় সেই প্রণামটা তিনি করে দিলেন। তারপরে একটা পাতা খাওয়ার কথা বলেছেন, থানকুনি পাতা। আজকের এই সিস্টেমে আপনাকে ঠিকমতো চলতে হলে থানকুনি পাতা যারা খান তারা জানেন, পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না, এটা একটা বাহানা। পাওয়া যায় না এটা কথা হবে না, পাওয়া যাবে এবং আপনি খাবেন। যদি না পাওয়া যেত আপনি জেনে রাখুন আপনার ঠাকুর এটা বলতেন না। নিরামিষ খাওয়ার কথা বলছেন, নিজের বাহানাতে বহু মানুষ ওইদিকে যাচ্ছেই না। কখনো ছেলের দোহাই দিচ্ছি, কখনো মেয়ের দোহাই দিচ্ছি, কখনো বিয়ে হয়নি দোহাই দিচ্ছি, এরকম বহু রকম দোহাই দিয়ে নিরামিষটাকে ঠেলে দিচ্ছি। মেয়ে বিয়ে হইলে কোন ঘরে যাবে? যাবে, যাবো, কি করবে? তার জন্য মেয়ের বিয়ে দেবেন হয়তো 18 বছর বয়সে, এই 18 বছর বয়স ঠাকুরের নিয়মটাকে সে মানবে না। আর সবটাই আপনি বুঝে ফেলেছেন। মেয়ে তো এমন হতে পারে যে বিয়ের পরে এমন একটা ঘরে গিয়ে বললো যে ঘরে নিরামিষের চল আছে, হতে পারে না? না আপনি আগে থেকেই ধরে নিয়েছেন? না সে বাড়ির লোক কি ভাববে না ভাববে, একটা পরিস্থিতিতে কি ভাববে না ভাববে তাকে ভাবতে দিন না, আপনি নিজে গার্জেনগিরি করছেন কেন? আরে আপনার গার্জেন তো ঠাকুর, তারও গার্জেন ঠাকুর। তাই এগুলো যদি ঠিক ঠিক
আপনি শুরু করেন। এইগুলো যে বলছি তার একটা কারণ আছে। দীক্ষা নেওয়ার পরে প্রথম যে সংকল্প করেছিলাম, সংকল্পে বলেছিলাম ঠাকুর তোমার এই কথাগুলো আমি মেনে চলব, এই কথাগুলো যেগুলো বলছি এইগুলো মেনে চলবো বলে সংকল্প নিয়েছিলাম, 1 নম্বর। 2 নম্বর সংকল্পে বলেছিলাম যে প্রভু তোমার এই সব কথা মেনে চলতে কেউ যদি বাধা দেয় তাদের এড়িয়ে যাব। আমরা অনেক সময় দেখি বাজারে অনেক বেশি যাজন করার নামে ঝগড়া চলছে। কি ব্যাপার? আপনার কথাটা সে মেনে নেয়নি। ঠাকুর বলছেন এড়িয়ে যেতে, ঠাকুর ঝগড়া করতে বলেননি আপনার, আর পরিষ্কার এড়িয়ে যেতে বলছেন। সে যখন বুঝবে তখন আপনার কাছে ফিরে আসবে। ঝগড়া করে আপনার ভগবানকে প্রতিষ্ঠা করবেন? সম্ভব না। পরের গুরুর নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ, নিজের পা নিজেই ভাঙলি, বুঝলি না পাপিষ্ট। তাই ঘটনাটা হচ্ছে ওই ঝগড়ার মধ্যে ঢুকবেনই না। কথা শুনতে চাইছেন নাই শুনবে। একটা মানুষকে সহজাত সংস্কার আছে, সেটাকে আপনি কেমন করে এড়িয়ে যেতে বলবেন? তাই তাকেই আপনি এড়িয়ে যান। 3 নম্বর সংকল্পে বললেন যে ঠাকুর আমি যে পরিবেশে যাদের সঙ্গে মিশি তাদেরকে তোমার কথাটা বলবো। আপনি কারো কাছ থেকে শুনেছেন, সেও আপনার কাছ থেকে শুনবে। আর 4 নম্বর সংকল্পে বলেছেন আশেপাশে দীক্ষা নেওয়া লোক মনে অনেক আছে, তারা ইষ্টভীতি করে না, তারা পূজা প্রার্থনা করে না, আমি তাদেরকে এই কথাগুলো ধরিয়ে দেব। এটা তাদের সাহায্য করা হলো। এই 4টে সংকল্প করেছেন। দীক্ষা নেওয়ার পরে এই 4টে সংকল্প করেছেন। এই সংকল্প 4টে আপনি ঠিক মতো মেনে চললে আপনার দীক্ষা নিয়ে চলাটা ঠিক হবে। এটা শ্রী ঠাকুর বলেছেন দীক্ষার দিনে ঋত্বিক দেবতাকে দিয়ে। আর পরম পূজ্যপদ শ্রী আচার্যদেব বলছেন যদি আপনি এইগুলো ঠিক মেনে চলেন তাহলে আমি বসে যা বলছি আপনিও তাই বলতে পারবেন। এছাড়া তো আর কিছু ফাঁকিবাজি নাই মাঝখানে, মাঝখানে কোনো গ্যালেপিং লাইন নাই যেটুকু না করে মাঝখানে একটা করে আরেকজনের ঘাড়ে পা দিয়ে ওখানে গিয়ে পৌঁছে যাবো, তা তো হবে না। আপনাকে এই লাইনেই চলতে হবে। তাই সৎসঙ্গে আসা এই কারণেই, কারণ এই লাইনগুলো ঠিক করার জন্য। আর এই মানুষকে যারা দীক্ষা নিয়ে ঠিক মতো চলতে পারলো না, চলছে না, তাদেরকে যাতে ঠিক মতো চলে সেজন্যই যে কাজের কথাটা বললাম সেটা দীক্ষাপত্রের কাজ। একটা ঘটনা বলেই কথাটা শেষ করি। দীক্ষাপত্রের কাজটা কি রকম? পরম পূজ্যপদ শ্রী আচার্যদেব তিনি গৌহাটি যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, সঙ্গে কয়েকটা গাড়ি আছে। হঠাৎ করে আচার্যদেব পাহাড়ি রাস্তার একটা জায়গায় গাড়িটা স্লো করালেন, গাড়িটা থামাইলেন। অটোমেটিক পেছনে যারা আছে তারা থেমে গেল। পেছনে যে গাড়িটা আছে তাকে ডেকে বললেন এই শোন, ওই মা আসছে, এক বুড়ি মা আসছে, ছুটতে ছুটতে আসছে, ওই মাকে গাড়িতে তুলে নেন। এসেছে মা, তো যাকে বলেছেন তিনি বলছেন যে মা তুমি কোথায় যাবা? বলে আমি তো গৌহাটিতে ভগবান আসছে শুনছি, আমি দীক্ষা বহুদিন নিয়েছি, আমার তো পয়সা করি নাই বাবা, তাই দেওঘর যাওয়া হয়নি, তাই ভগবান দর্শন করতে যাচ্ছে। কথাটা শুনে বলছে তুমি আমাদের গাড়িতে চলো। ওরে বাপরে, এত ভালো গাড়ি, এত দামি গাড়িতে আমি চলতে পারবো না, আমার কাছে পয়সা নাই বাবা, তোমার গাড়িতে উঠে ভাড়া দেওয়ার মতো পয়সা আমার নাই। বলে তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি চলো। অনেক উপরোধ অনুরোধ, যেহেতু তিনি আদেশ করেছেন, গাড়িতে তুলে নিয়েছে। এখন সে কি করে? সে খেতে পায় না, সে চান করতে পারে না। এটা কোন জায়গায় মানে স্বাচ্ছন্দ্যের এত অভাব। সে গাড়িতে উঠেছে, গাড়িতে গায়ে গন্ধ। এখন নিহাত আচার্যদেব নির্দেশ করেছেন কি করবে? ওই গন্ধতে এদিক ওদিক সরে সরে কোন রকমের বসি টসি নিয়ে গৌহাটি পৌঁছেছে। গৌহাটি পৌঁছানোর পরে সে বুড়িমা জিজ্ঞেস করছে, বলে হাগো তোমাদের সঙ্গে নাকি ভগবান আসছে, গৌহাটিতে যাবে। আমি তো গৌহাটি চলে এলাম, আমরা ভগবান কোথায়? বলে ওই দেখো সামনের গাড়িতে নামছে। বলে তাই? আচার্যদেবের কাছে দেখিয়ে দিয়েছে। এরা গিয়ে আচার্যদেবের কাছে গিয়ে এই বুড়িমা গিয়ে প্রণাম করেছে, প্রণাম করে 10টা টাকা দিয়েছে। বলে এই বাবা, আমি দীক্ষা বহুদিন নিয়েছি, আমার ভগবান দর্শনের ইচ্ছা ছিল, আজকে তোমার দয়াতে আমি দর্শন পেলাম, তুমি এই প্রণামীটা নাও। আচার্যদেব কিছুতেই নেবেন না।
তাও তিনি তার অনুরোধ উপরোধ কিংবা জন্মজন্মান্তরের কর্মের তো একটা ব্যাপার আছে, যে কারণেই হোক উনি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে দাঁড়িয়ে আছে, হাওয়া হাওয়া করে কাঁদছে। তো বুড়িমাকে বললো পেছনের জোর, বলে তুমি গিয়ে ওই যে স্টেজটা দেখছো, স্টেজে তিনি উঠবেন, চলে যাবেন আজকে, তুমি গিয়ে স্টেজের ওই পাশে দাঁড়াও, ওঠার সময় একটু দর্শন পাবা। হ্যাঁ সত্যি তিনি উঠলেন, পাশ দিয়ে উঠলেন, দেখলো। তারপরে কাজ টাজ হয়ে গেল, নেমে আসছে। নেমে আসার পরে বুড়িমা আবার প্রণাম করছে। এইবারে পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব ওই 10টা টাকা তার হাতে দিয়েছে। বলে না, এটা তো তোমাকে দিয়েছি বাবা, তুমি তো ভগবান, এ তো আমি নেব না। বলে না না বুড়িমা, আমি ওর জন্য তোমাকে দিচ্ছি না, তোমার বাড়িতে ঠাকুর খেতে পাই না। বলে তুমি জানলে কি করে? বলে তুমিই তো কথা মাত্রার বলেছো যে ঠাকুরের ইষ্টভীতি তুমি করতে পারো না। করে কাঁদছে, বলছে যে বাবা, আমার বাড়িতে ঠাকুর আর কোনোদিন অভুক্ত থাকবে না। তাই বলে প্রণাম করে আচার্যদেব বেরিয়ে গেলেন, উনিও চলে গেলেন। এইটা হলো ডিপি ওয়ার্কস। ওই মানুষটার বাড়িতে ইষ্টভীতি তিনি চালু করে গেলেন জীবনের মতো। কোনো বাড়িতে ঠাকুরের ফটোটা ঠিক মতো রেখে গেলেন। এটাই হলো দীক্ষাপত্রের কাজ। তবেই মানুষগুলো আস্তে 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 নিজেদের সঙ্গে একসঙ্গে যুক্ত হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার যে প্রারব্ধ কাজ, সেই কাজটাকে আজকে পরম পূজনীয় অবিন্দ্রদা যেটা শেষ করতে চাইছেন, কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে চাই, সেজন্য সবসময় আমাদের টাইম দিচ্ছেন, এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাই আমার প্রার্থনা, আসুন আমরা সবাই মিলে দীক্ষার দিনে তার যা কথা শুনেছি, আমরা ভালো থাকার এবং সবাইকে নিয়ে ভালো থাকার যে বিধান আমরা পেয়েছি, সেই বিধানে চলে আমরা ভালো থাকব। সেই সময় আশেপাশে যেসব মানুষ আছেন তাদের যতখানি পেয়ে আমরা খোঁজ খবর রেখে তাদের ভালো থাকার ব্যবস্থা করব, এই প্রার্থনা করে সবার মঙ্গল কামনা করব। জয় গুরু। আচ্ছা নিপেন, তুমি যে বলছো সেই মানুষটা সময় শেষ হয়ে গেছে সৎসঙ্গে, হ্যাঁ ওই গানটা কিন্তু বেশিক্ষণ চলবে না, 5-7 মিনিট। কি গান করবে? বাল্যলীলা, খুব সুন্দর, দেখেন খুব সুন্দর লীলা। সৎসঙ্গে টাইম শেষ হয়ে গেছে, বুঝলে ভাই, এটা ভেবে তুমি করবে। জয়গুরু সকলকে। আমরা এতক্ষণ ঠাকুরের গান কীর্তন এবং কথা কীর্তন সবই শুনেছি। আমি দুটো একসঙ্গে মিশ্রণ করে গীতি আলক্ষ্য শুরু করছি। বালক অনুকূলের 6 বছরের ঊর্ধ্বে বয়স। ঠিক সেই সময় হিমায়তপুর গ্রামে এক সন্ন্যাসী এসেছে, পদ্মা নদীর ধার দিয়ে যাচ্ছে, আর যাকে পাচ্ছে তাকে ধরেই বলছে, ওগো তোমরা কি কেউ দেখেছো আমার ভগবানকে? তোমরা কি কেউ দেখেছো আমার ভগবানকে? আমার ভগবান জন্মগ্রহণ করেছে হিমায়তপুর গ্রামে। বলতে বলতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে পদ্মা নদীর এক মাঝি তার এই কথা শুনে সামনে এগিয়ে এসে বললেন, ভগবান কিনা বলতে পারবো না সন্ন্যাসী, তবে 6 বছর পূর্বে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে একজন জন্মগ্রহণ করেছিল। আমরা সকল মাঝি মিলে বালতিতে করে জল নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেদিন সে দৃশ্য দেখে, সেই উজ্জ্বল দৃশ্য সকল পদ্মা নদীর ধার দিয়ে সকলকেই প্রভাবিত করেছিল। বলুন, আপনার সেই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িটা কোন দিকে? মাঝি তার দু হাত দেখিয়ে বললেন, রাস্তার ধার দিয়ে যান, দুটো গলির মাঝখান দিয়ে আপনি পাবেন সেই চক্রবর্তীর বাড়ি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই সন্ন্যাসী দেখলেন একটি খেলার মাঠ। সেই খেলার মাঠে কতগুলো বালক খেলা করছিল। একটি বালক, উনি ভাবছে, ছুটে এসে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি কোনো বাড়িতে যাবেন? কাউকে খুঁজছেন? বলছে, হ্যাঁ, আমি শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে যাব, তোমরা ঠিক ঠিকানাটা সঠিক বলে দাও না।
তখন সেই সুন্দর বালকটি গোলগাল চেহারার সে বলল, 1 2 3 4 5 6 এই গলিটা দিয়ে 17 নম্বর পরের বাড়িটাই শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি। সন্ন্যাসী সেখান থেকে সেই 1 2 3 4 করে 17 নম্বর পরে 18 নম্বর বাড়িতে দরজায় ধাক্কা দিয়ে ডাকতেই মাতা মনমোহিনী দেবী এগিয়ে আসে। মাতা মনমোহিনী দেবীর সঙ্গে কথা প্রসঙ্গে সন্ন্যাসীর সঙ্গে মনমোহিনী দেবী খুশি হয়ে বাড়িতে আশ্রয় দিলেন। আশ্রয় পেয়ে সন্ন্যাসী তো খুব খুশি। ঘরের ভিতরে ঢুকতেই মাতা মনমোহিনী দেবী তার ছোট্ট বালককে ডেকে আনতেই দেখে সেই খেলার মাঠে যে বালকটির সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বালকই সে। তাকে আমি খুঁজছি, স্বপ্নে দেখা, সেই ধ্যানে দেখা সেই ভগবান। দেখে ঠাকুর সেই সন্ন্যাসীকে দেখে খুবই খুশি, খুবই আনন্দিত। এরপর সন্ন্যাসী ওই বাড়িতে থেকে খুব আনন্দ থাকতে থাকতে একদিন মাতা মনমোহিনী দেবী গিয়েছে নদীর ধারে। আর তার মনমোহিনীর কত সখীগণ যারা আছে তারা বাড়ির দিকে তাকিয়ে দেখছে অনুকূলকে সিংহাসনের উপরে বসিয়ে সেই সন্ন্যাসী বেল তুলসী দিয়ে পাতা দিয়ে ফুল দিয়ে দুব্ব দিয়ে পুজো করছে, চরণ পুজো করছে। এই দেখে সখীরা তো আর্তনাদে ডাকতে শুরু করলেন, মনু দিদি, মনু দিদি। এই বলতে বলতে সখীরা সেই নদীর ধারে গিয়ে চিৎকার শুনে মনু দিদি বলছে, কি হয়েছে রে, বল রে, কি হয়েছে? বলছে, তুই যে সন্ন্যাসীকে বাড়িতে আশ্রয় দিয়েছিস সেই সন্ন্যাসী কিনা তোর বালকের অনুকূলের চরণ পূজা করছে। কি বলছিস, কি বলছিস তুই? এ তো অমঙ্গলের কথা। ছুটে সঙ্গে সঙ্গে নদীর ধার দিয়ে ছুটতে ছুটতে সেই মনমোহিনী দেবী মা ছুটে ছুটে এসে সন্ন্যাসী দেবীকে বললেন, সন্ন্যাসী আপনি আপনি এই মুহূর্তে আপনি গৃহত্যাগ করুন। তখন সন্ন্যাসী বলছে, মাগো, ওমা বিশ্ব জননী, তোমার ছেলেকে তুমি কি জানো? তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্যযুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্যযুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগের ধনুকধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগে বংশীধারী, তোমার তোমার ছেলে ছেলে ভগবান, ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, 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 সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্যযুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রী হরি, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগের ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগে ধনুকধারী, তোমার ছেলে ভগবান, ত্রেতা যুগের ধনুকধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, দাপর যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, ছেলে ভগবান, ছেলে ভগবান, ছেলে ভগবান, ছেলে ভগবান, ছেলে ভগবান। না না সন্ন্যাসী, আপনি এই মুহূর্তেই গৃহত্যাগ করুন।
আপনি আমার ছেলের অমঙ্গল করবেন না। ও মা গো বিশ্ব জরুরি, আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু একদিন এমন আসবে যেদিন গোটা বিশ্বব্যাপী আমি আপনি সকলে মিলে এই বালক অনুকূলের চরণ পূজা করবেন। সেদিন কতজনকে তাড়াবেন মাগো, কতজনকে তাড়াবেন। আমি আমি চলেই যাচ্ছি মা, আমি চলেই বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमरता जगत जननी श्री वर्मा, परमरता जगत जननी श्री वर्मा, परमरता जगत जननी श्री वर्मा, परम पूज्य पादो श्री वर्धक, परम पूज्य पादो श्री वर्धक, परम पूज्य पादो श्री वर्धक, परम पूज्य पादो श्री आचार्य देव, परम पूज्य पादो श्री आचार्य देव, परम पूज्य पादो श्री आचार्य देव। सत्संग की, सत्संग की, सत्संग की। वंदे पुरुषोत्तम, वंदे आर्य वंदे मातृवर्गम, वंदे अहं कृष्ण दैवतम, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु সকলকে। সৎসঙ্গ আজকের মতো এখানেই সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু।